জিলজাল শব্দের অর্থ হইল ভূমিকম্প, বুঝছেন? 2-4-5 জনে মনে বুঝছে, এখনো মনে সবাই বুঝে না। ভূমিকম্প বুঝছেন না? বৈশাল বুঝেননি? এই এখন বুঝছে। আমরা তো সারা বাংলাদেশের যাই বিভিন্ন জায়গায়, ভাষার তো অনেক পার্থক্য আছে মোটামুটি। এখন বৈশাল বুঝছেন নি? মাঝে মধ্যে এমন কতগুলা জায়গায় যাই ভাষা বুঝাইতে খুব কঠিন হয়। এই জাফলং এর এক এরিয়াতে গেছিলাম, এখানে গিয়ে আমি ওয়াজ করতেছি, মুনাফিক বুঝাইতে পারি না। মুনাফিক কাকে বলে বুঝাইতে পারি না। এখন কেমনে বুঝাইতাম? আরে সংজ্ঞা দিছি যে এমন এমন কাজ করলে হয় মুনাফিক। এরা কো ও হুজুর ও তানি মুনাফিক, আমি কই জি ও তা মুনাফিক। আমি কই আপনারা এরারে মুনাফিক কই না নি? আমরা তো তারে মুনাফিক কই না। আমি কই আপনারা কি তাহন? আমরা এই ও মুনাফিক যেগুলা কইছুন ইগলা খানরে আমরা বইতল কই। বইতল কি কই? বইতল। ভাষার পার্থক্য আছে না নাই? বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা। নোয়াখালীর এক ভাষা, চট্টগ্রামের এক ভাষা, সিলেটের এক ভাষা। সিলেট উপশহরে নামাজ পড়ছিলাম, জুমার নামাজ, প্রায় 2 বছর আগে। ইমাম সাহেব মুনাজাত করতেছে জুমার পরে। আপনারা ইমাম সাহেব মুনাজাত করে না? ফরিদ হুজুরে মুনাজাত করতেছে, উনি সিলেটি ভাষায় মুনাজাত, সবাই তো আমিন আমিন কইতেছে, আমিও কইতেছি। হঠাৎ করে উনি মুনাজাতে কয়, আল্লাহ তুমি তাই দয়ার সাগর রে বাসুনা, ওরে বাসুনা আল্লাহ তুমি একবার তোমার কুদরতি জবানে কইলাও কা, ওরে বান্দির বাচ্চা হল তোরারে মাফ করে দিলাইছি। কের বাচ্চা? আপনারা ইমাম সাহেব যদি কয় মুসল্লি লিয়া বলে বান্দির বাচ্চা হল তোরে মাফ করে দাও, কবা আসরের আগে ইমামের গাটি গুল কর, কইলো কি তারি? ঠিক কিরা? ভাষার পার্থক্য আছে না নাই? ঢাকা গেছি সাভার আশুলিয়াতে, আশুলিয়া ওয়াজ করে নামছি। কিছু যুবক আমার ওয়াজেদের একটু ভালো লাগছে আর কি, আমার আগে আগে হাইটা যাইতেছে। এক যুবক আরেক যুবকরে কয়, হুজুর হালাই তো ওয়াজ করছো রে, ফাটায় ফুটায় হালাইছে। আমি কই হালাই কয় কি? মানে আব্বা বাবরেও কয় হালা ডাকা, কয় আব্বা হালাই কই গেছে আয় নাই কে? আছে না? ভাষার পার্থক্য আছে না? তো আমি হবিগঞ্জের ছেলে, আপনাদের সাথে তো ভাষার মিল আছে। বলেন তো যে সূরা বললাম, সূরার আরবি নাম জিলজাল, বাংলা নাম কি? ভূমিকম্প। আজকে ভূমিকম্পের আলোচনা হইব, রাজি আছেন নি শুনতে? ভূমিকম্প হইতো না, ভূমিকম্পের আলোচনা হইব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাকে বলছে যে এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলবেন যেন মানুষের দিল একটু নরম হয়। দিল এখন নরম হইতে গিয়ে ফাত্তর থেকে এখন আরো শক্ত মানুষের দিল, ঠিক কিনা? তারপর আমরা বসি, নেক নিয়ত করে বসি, যেহেতু আমরা আরামের বিছানাটাকে হারাম করছি, একটু কষ্ট করে আল্লাহর রাস্তায়। বাবা এখনো যারা দাঁড়িয়ে আছেন, চাষটলে আছেন, মেহেরবানি করে চলে আসুন। সম্মানিত ভাইয়েরা, জি ফজরের আজান দিলে যাইবেন, আমরা তো থাকতাম না বাবা, কারণ এটা তো ডিজেল আর অক্টেনের জেনারেটরের মতো চলে না। গতকালকে 3 মাহফিলে ওয়াজ করছি, 3 মাহফিলে আমি হিসাব করে দেখছি ফোনে 6 ঘন্টা ওয়াজ করতেছে। কালকে আবার শবে বরাত 2 মাহফিল, মানে এই হবিগঞ্জের সদরের ভিতরে বেশি দূরে রাখি নাই। পরের দিন আবার 3 মাহফিল। এই যে বেনবিন্নাটা বাজতাছে, আপনার আর দোয়ার বরকতেই বাজে। পিসা হুজুর দেখেন, আমরা তো 3-4 মাস করি, পিসা হুজুররা দেখা যায় হারা বছরই মাহফিল মুরিদানা বা বিভিন্ন জায়গার মধ্যে করে। আসলে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে ইয়া করে রাখে, হেফাজতে রাখে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। সূরা জিলজাল এটা কোরআন শরীফের 99 নম্বর সূরা। 114টা সূরা আছে, এর মধ্যে জিলজাল 99 নম্বর সূরা। এই সূরার ওয়াজ খুব সুন্দর, একটু গভীর মনোযোগ দিয়ে যদি বুঝতে পারেন। হুজুর জিলজাল আল্লাহ যে সূরা নাজিল করলেন, কেন নাজিল করলেন, কিসের কারণে নাজিল করলেন? আল্লাহ তো কারণ ছাড়া একটা সূরা, একটা নক্তাও নাজিল আল্লাহ করেন নাই। প্রত্যেকটা সূরার পিছনে কারণ আছে না নাই? আল্লাহ জিলজাল কেন নাজিল করলেন তার কারণটা শুনুন, আমি আপনাদেরকে বলি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিসও বলা যায়, মুফাসসিরও বলা যায়, ফকিহও বলা যায়, একজন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন যার নাম হলো আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কত বড় মাপের আলেম ছিলেন। উনি কয়, আমার জীবনে আমি 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল সনদ সহ। না সুবহানাল্লাহ, ঠান্ডা লাগিয়ে যাবো, এটা ফহড় থাক। সুবহানাল্লাহ বাইর করুন না, এটা ফহড় রেখে দিন, কালকে সকালে বাইর করবেন। সুবহানাল্লাহর কি ফজিলত আজকের মাহফিলের শেষে পেয়ে যাবেন। এই সূরা জিলজাল কেন নাজিল করলেন কারণ বলবো।
এই কারণটা বর্ণনা করেছেন কামিল তাফসীর বিভাগের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, কিতাবের নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। এটার মধ্যে কারণ এসেছে, কিতাবটা লেখছে কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কত বড় মাপের আলেম ছিলেন, কয়েক লক্ষ হাদিস মুখস্থ ছিল। লাউ আকসারা হাদিসান লাহাফিজতু, 1 লক্ষ হাদিস মুখস্থ করার পরে আর হাদিস আমি পাই নাই, যদি পাইতাম সেগুলোও মুখস্থ কইরা নিতাম। একারণে কত বড় দরজার ওলি ছিলেন। তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতান বিদআন ওয়া ৭০ মাররা। আমি জালালউদ্দিন সুয়ুতীর জীবনে আমার নবীজিকে একবার নয়, দুইবার নয়, ৭০ বারের চাইতে বেশি দেখেছি। ওই যে আপনারা গজলে বলেন জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বারে দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতী দেখলেন নবীজি, এতবার দেখিয়া যাহার, এতবার দেখিয়া যাকে তৃপ্তি তাহার গেল না মদিনা, মদিনা আসে কম, আহা মদিনা, মদিনা আসে কম। ওই জালালউদ্দিন সুয়ুতী তিনি লিখতেছেন শানে নজুল। আপনার নবী, আমার নবী, দয়ার নবী মুস্তাফা একদিন মসজিদে নববীর মধ্যে যাবেন, রওনা দিলেন, সাথে কোনো সাহাবায়ে কেরাম নাই। সাহাবায়ে কেরাম সবাই অপেক্ষা করতেছেন মসজিদে নববীতে আমার নবী আসবেন। নবী যাচ্ছেন একা একা হেঁটে হেঁটে, যাইতে গিয়া মসজিদের নববীতে যাওয়ার পথে আমার নবী পাইলেন 2টা পাহাড়। 2টা পাহাড়ের মাঝখান দিয়ে একটা ছোট চিকন রাস্তা, যেটাকে বলা হয় গিরিপথ। গিরিপথ দিয়ে আমার নবী হেঁটে গেলেন। যাওয়ার পথে সাথে কোন সাহাবায়ে কেরাম নাই। জবাব দিয়েন কথা। আমার নবী একা একা, হঠাৎ করে পাহাড়ের 2 পাশ থেকে ইহুদি 10 থেকে 12টা শক্তিশালী যুবক আমার নবীজির সামনে এসে ব্যারিকেড দিয়ে দাঁড়ায়া গেল। আমার নবীজির চলার রাস্তাকে তারা আটক করে ফেলল। নাউজুবিল্লাহ। আমার নবী বলে, কি ব্যাপার, তোমরা কারা, কেন এসেছো, কারণটা কি আমার রাস্তা আটক করার? আবু বকর, ওমর, ওসমান আলীর মতো সাহাবীরা আমার জন্য অপেক্ষা করছে, আমার রাস্তাটা তোমরা উন্মুক্ত করে দাও। কেন আমার পথ তোমরা আটক করেছো? আমার রাস্তা ছেড়ে দাও। তারা 1 সুতা পরিমাণ নড়ে নাই, দাঁড়িয়ে আছে। হঠাৎ করে 10 থেকে 12টা ইহুদি, বুঝেন তো এগুলো ভালো না খারাপ? এটা কি খালি খারাপ? খারাপের গড়ের খারাপ, এটার সদ্য গোষ্ঠী খারাপ। যার কারণে মুসলমানদের প্রথম কিবলা যে মসজিদে আকসা, সেই মসজিদে আকসার মধ্যে বোমা মেরে আমাদের মা বোনদের ইজ্জতকে হরণ করে, ছোট ছোট শিশু বাচ্চাদের গায়ে আগুন জ্বালিয়ে মুসলমান ভাইদেরকে তারা এমন ভাবে নির্মম ভাবে হত্যা করতেছে। সেই মসজিদে আকসা নেওয়ার জন্য একটা কথা মনে রাখবেন, মসজিদে আকসা এটা ইহুদিদের বাপদাদার সম্পদ নয়, এটা মুসলমানদের বাপদাদার সম্পদ। প্রয়োজনে 1 সাগর রক্তের বিনিময়ে হলেও ফিলিস্তিনি কখনো ইসরায়েলের হাতে মসজিদে আকসা তুলে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। দেখছেন 2টা চোখ নাই, অন্ধ আমার ভাইটা, কিন্তু ইমানের চেতনা কতটুকু। আল্লাহ আমার ভাইকে দুনিয়াতে 2টা চোখ দেয় নাই, আখিরাতে সবার আগে জান্নাত দান করুন বলি আমি। সম্মানিত ভাইয়েরা আমার, ইহুদিরা আমার নবীর রাস্তা আটক করে ফেলেছে। মনে আসেনি? তাল ঠিক রাখেন। আমার নবী বলে, কি ব্যাপার, তোমরা কারা? কয় আমরা ইহুদি। আমার রাস্তা কেন তোমরা দাঁড়িয়েছ? সরে যাও।
10 থেকে 12টা যুবকদের মধ্যে লিডার যুবকটা আস্তে আস্তে আমার নবীর একবারে কাছাকাছি আসছে। আসার পরে ডাক দিয়ে বলে, ও নবীজি মুহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তার বাসায় ডাক দিয়েছে, ওগো নবীজি, আমরা আপনাকে মারার জন্য আটক করি নাই, আমরা আপনার বিরুদ্ধে অবস্থান করার জন্য আটক করি নাই, আমরা আপনার বিরুদ্ধে জিহাদ করার জন্য আটক করি নাই, আমরা আপনার বিরোধিতা করার জন্য আটক করি নাই। তাহলে কেন আটক করেছো? কয় আটক করেছে এজন্য আমাদের ভিতরে একটা কঠিন প্রশ্ন জাগে। এই পৃথিবীর যত জ্ঞানী গুণী মহাজ্ঞানী আছে, কত জ্ঞানী গুণীকে জিজ্ঞাসা করলাম, কেউ আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না। আমরা যে 10 থেকে 12 জন আছি, আমরা সাধারণ কেউ নই গো নবী, আমরা সবাই হলাম এক একজন এক একটা বিষয়ে বিজ্ঞানী। কিন্তু বিজ্ঞানী হওয়ার পরেও আমাদের ভিতরে একটা কঠিন প্রশ্ন জাগে, প্রশ্নের জবাব কেউ দিতে পারে না। যত জ্ঞানী গুণীর কাছে গেলাম, সবাই একটা কথাই বলে যে তোমরা যদি এই প্রশ্ন করেছো, যে এই প্রশ্নের যদি সঠিক সমাধান চাও, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে চলে যাও। সুবহানাল্লাহ। তখন তো মোবাইলের যুগ ছিল না, রাসূল আপনাকে বড় কষ্ট করে আমরা পেয়েছি, মেহেরবানি করে আমাদের প্রশ্নটা করতে চাই, আমাদের প্রশ্নের উত্তর দিবেননি। আমার নবী বলে, কি প্রশ্ন? প্রশ্ন করার আগে একটা চুক্তি হয়ে যাক। আপনি যদি আমাদের প্রশ্নের জবাব আপনি যদি দিতে পারেন, অ্যাপ্রোপ্রিয়েট যদি হয়, যুক্তিযুক্ত হয়, কথা দিলাম একজন আর ইহুদি থাকবো না, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী কয়, যদি মুসলমান হয়ে যায়, প্রশ্নের উত্তর দিলে আমার আধা ঘন্টা লেট হলে সমস্যা কি? ঠিক কিনা? অসুবিধা নাই, অসুবিধা নাই। মা সুআলুকুম, তোমাদের প্রশ্নটা কি? আল্লাহ কেন ইজাজুল জিলা সূরা নাজিল করলেন? ভূমিকম্প সূরা, এটার বলতেছি কারণ শানে নুজুল। আমার নবীজি বললেন, মা সুআলুকুম, তোমাদের প্রশ্নটা কি? সালু আন্নি, আমাকে প্রশ্ন করো, উজিবুলাকুম, আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এরা প্রশ্ন করলো, নবী, এই পৃথিবী নাকি একদিন ভেঙে যাবে, আপনারা কি বলেন, থাকবে না ভাঙবে? কিসের মাধ্যমে ভাঙবে? কিয়ামতের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে, ঠিক কিনা? নবীজি, আমরা তাওরাত কিতাবে পেয়েছি, অন্যান্য কিতাবে পেয়েছি, পৃথিবীটা একদিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তবে আমাদের প্রশ্ন হইল, কিয়ামত নামে নাকি কোনো একটা বড় ধরনের গজব আসবে, যেটা এসে সবকিছু মিসমার করে দিবে। আমার নবী বলে, হ্যাঁ ঠিক বলেছো। কয়, আমাদের প্রশ্ন হইল, তাহলে যেই কিয়ামতটা আসবে, ওই কিয়ামত কখন হবে? মাতা সাআ, কিয়ামত কখন? প্রশ্নটা বুঝছেন আপনারা? বলেন তো, বুঝে থাকলে কি প্রশ্ন করছে? কিয়ামত কখন? কিয়ামত কখন হবে, কোন সময় হবে? ইকানের মধ্যে একটা আকীদার ওয়াজ নেন, আকীদা শিক্ষা নেন। এই প্রশ্নটা ইহুদিরা আমার নবীকে করছে, অনেক সাহাবীরাও আমার নবীকে করছে। একদিন জিবরাইল, হাদিসে জিবরাইলে পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন? জিবরাইলের প্রশ্নের উত্তরে আমার নবী কি দিলেন? এটার আমাদের দেশে কিছু মৌলবী, আফগান্না মৌলবী, কম পড়ালেখা থাকার কারণে ভুল ব্যাখ্যা দেয়। জিবরাইল আমার নবীর আয়া জিগাইছে কিয়ামত কখন, আমার নবী জিবরাইল রে কইছে কিয়ামত কখন আমি নবী জানি না, তুমি জিবরাইল যতদূর জানো আমি ততদূর জানি, এর চেয়ে বেশি জানি না। এত আস্তে, নাউজুবিল্লাহ। এ কাজির কলার মানুষের বাতি লিপ্তাছে কেন লাগে? ঈমানের বাতি। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি জানেন না কিয়ামত কখন? আরে নবী যে জানে এটা তো পরে, আপনারা কতদূর জানেন আমি দেখে লই। কিয়ামত তো সফর চাঁদ হইতো না, রমজান মাস। কোন মাস? কোন নাম না? আমি দেখতেছি আপনারা নি জানুন কোন মাস। মাশাআল্লাহ, আপনারা দি জানেন ভালোই। 20 তারিখে। ও বাবা, তারিখও জানেন আপনারা?
মাশাআল্লাহ, তো ভালোই বলছেন। অষ্টগ্রামের দরবার শরীফের পিসা হুজুরের তো তাআল্লুক আছে, তো আসলে বলে হক্কানি দরবারের মুরিদ যারা, তাদের চেহারা দেখলেই বোঝা যায়, তাদের আচার আচরণেই বোঝা যায়। আমি দেখেছি এই আউলাদিয়া দরবার শরীফে কত জিরু হিরো হইয়া গেছে, কত লোক মুখে দাড়ি ছিল না, দরবারে আসা যাওয়া করতে করতে হুজুরের সহবত পেয়ে দাড়িওয়ালা নামাজি হয়ে গেছে, ঠিক কিনা বলে? এটাই তো হক্কানি আল্লাহর ওলিদের আদর্শ, এটাই তো হক্কানি দরবারের বৈশিষ্ট্য থাকার কথা, এটাই তো হক্কানি বৈশিষ্ট্য। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুহররমের কত তারিখে কিয়ামত? 10 তারিখ। মাশাআল্লাহ, জবাব দিয়েন। মঙ্গলবারে। কি বারে? ও বাবা, 12 জানুয়ারি। মাশাআল্লাহ, তাহলে ফজরের নামাজের পরে মনে হয় আসর থেকে। মাশাআল্লাহ, আপনারা কি সব জানেন? আরে এই বলদের দলে কোন নবী জানে না? নাউজুবিল্লাহ কইতেন না? যেই হুজুরে স্টেজে বইয়া কইতেছে নবী জানে না, এই হুজুরে জিগান, হুজুর কিয়ামত কোন মাস হইব? হুজুরে কয় মুহররমে। হুজুর কত তারিখে হইব? হুজুরে কয় 10 তারিখে। কি বারে হইব? হুজুরে কয় শুক্রবারে। কোন সময় হইব? কয় আসর থেকে মাগরিব। এই হুজুরে আবার কোন নবী জানে না? তাতে বলদ কইতাম না, কি তা কইতাম? কথা কোন ঠিক কিনা? তো আপনারা কিভাবে জানলেন? আপনার ঘরে এসে তো কেউ বলে যায় নাই। মনে রাখবেন একটা কথা, কিয়ামত কখন হবে উম্মতে মুহাম্মদীর জানা ছিল না, এই পৃথিবীর কাহারও জানা ছিল না। 1500 বছর আগে আমার নবী বলেছেন কিয়ামত মুহররমে। আমরা বিশ্বাস করেছি মুহররমে। আমার নবী বলেছেন 10 তারিখ, বিশ্বাস করেছি 10 তারিখ। আমার নবী বলেছেন শুক্রবার, বিশ্বাস করেছি শুক্রবার। আমার নবী বলেছেন আসর থেকে মাগরিব, বিশ্বাস করেছি আসর থেকে মাগরিব। এটার নাম ঈমান, এটার নাম আকীদা। নবী বলেছেন, আমরা শুনেছি, এটার নাম সুন্নিয়ত। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এটার নাম সুন্নিয়ত, আকীদা সহিহ করেন। আমার নবী না জানলে আমরা কোত্থেকে জানলাম? ঠিক কিনা? এখন শুন, কষ্ট হইতেছে আপনাদের? আমার ভালো লাগতেছে, পিসা হুজুর নিজে আয়া পড়ছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জিবরাইল যে জিজ্ঞেস করলো আমার নবী উত্তর কেন দিল না? এটারও তো একটা ব্যাপার সেবার আছে, হাদিস তো অস্বীকার করা যেত না। জিবরাইলে প্রশ্ন করছে, আমার নবী কিন্তু উত্তর দেন নাই। এর লাগি মৌলানারা কয়, কিছু মৌলবীরা কয় নবী জানে না দিকে দিছে না। আরে জানে না দিকে দিছে না, কেন লাগি দিছে না? আমি আপনাদেরকে বুঝাই দিই। ধরুন, উদাহরণ দেওয়ার জন্য পিসা হুজুরের আমি বয়সটা কই, আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। পিসা হুজুরের বয়সটা কত আপনারা কইেন। আমি কইলাম অষ্টগ্রাম দরবার শরীফের পীর সাহেব কিবলা, উনি ডিসেম্বর মাসের 10 তারিখ শনিবারে সকাল 10টা বাজে তিনি জন্মগ্রহণ করেছেন। এখন আপনারা ওনার বয়সটা কত হইছে কোনছেন পারবেন কেউ? ডিসেম্বর মাসের কত তারিখ? মাসের নাম কইছি ডিসেম্বর, তারিখ কত? 10। কি বারে? শনিবারে। কতটা বাজে জন্মগ্রহণ করছেন? সকাল 10টায়। এখন বয়স কত বাইর করেন? কি নাই? তো জায়গাতে শুন, কি নাই? সাল নাই। আপনারা কেন বাংলাদেশের যারা বুদ্ধিজীবী, বুদ্ধি ইয়া করতে করতে মাথার একবারে ঠাকলা বানাই লিছে মাথাটারে, যাদের একবারে বুদ্ধি কাটাইতে কাটাইতে এরানি পারবো হুজুরের বয়সটা বাইর করতো। আমি যেমনে কইছি মিলে কইলে পারবো কেউ? কেন পারবে না? একটা জিনিস গোপন রাখা দিছি, এটা কি? সাল। আসল কথা এখানেই। জিবরাইল প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন? আমার নবী কয় জিবরাইলকে বলে দেন মুহররমে। জিবরাইল প্রশ্ন করে কিয়ামত কখন? আমার আল্লাহ বলে হাবিব আপনি বলে দিন 10 তারিখে। জিবরাইল প্রশ্ন করেছে কিয়ামত কখন? আমার আল্লাহ বলে হাবিব জিবরাইলকে বলে দিন শুক্রবারে। আমার জিবরাইল প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন? আমার আল্লাহ বলে হাবিব জিবরাইলকে বলে দিন আসর থেকে মাগরিব। সব বলে দিন, তবে সাল বলবেন না। কি বলবেন না? ওই জিবরাইলে যে প্রশ্ন করছে আসলে সালটা ওই জানতে চাইছে কত সালে, কিন্তু আমার নবী বলবে না। নিষেধ কে করছে? তে আল্লাহ যদি নিষেধ করে, নবী কি আল্লাহর নিষেধ ডিঙ্গায়া কইব? এখন সাল কেন বললেন না? সাল বললে অসুবিধা আছে। যদি কইতো নবী যে 2030 সালে কিয়ামত, 2030 সালে কিয়ামত, যদি তখন সাল বইলা দিতেন। এখন কত সাল? 24। মানুষ এখন থেকে মোটামুটি একটা প্রস্তুতি মূলক ইয়া করলো। হার্টের রোগী যারা, এরা কিয়ামত দেখার আগে ঠান্ডায় থাকলো, কারণ এটা তো ভয়ঙ্কর জিনিস, ঠিক কিনা? এটা তো ভয়ঙ্কর জিনিস না? তাহলে আকীদার কথাগুলো বলতেছি ভাইজান, ভালো করে বুঝেন।
শাল গোপন রাখতে নিষেধ কে করছে? হাবিব আমার সব বলে দিন, শাল বলবেন না। কারণ হইল শাল বললে আমি যে বলছি কিয়ামতটা হবে বাগদাতান, অর্থাৎ হঠাৎ। কিয়ামতটা কিভাবে হবে? ঘরের মানুষটা বাহিরে আসতে পারবে না, বাহিরের মানুষটা ঘরে আসতে পারবে না। কিয়ামত হওয়ার 1 ঘন্টা আগেও, মানে 1 দিন আগেও মানুষ বুঝতে পারবে না যে কিয়ামত। এজন্য শাল গোপন রেখেছেন আমার নবী। জানে না যে তা নয়, গোপন রাখতে বলছেন আল্লাহ, এজন্য গোপন রাখছে। সুবহানাল্লাহ। এখন ওই 2 পাহাড়ের মাঝখানে যে প্রশ্ন করছিল আমার নবীজিকে, কি প্রশ্ন করছিল? কিয়ামত কিতা কখন হবে? আমার নবীজি জবাব দিবেন, আমার আল্লাহ বলে হাবিব আজকে যে 2 পাহাড়ের মাঝখানে আপনি রাসূলকে প্রশ্ন করবে ইহুদিরা, আমি আল্লাহ তো জানি। জানে কিনা বলে? আমি আল্লাহ তো জানি। এজন্য তাদের প্রশ্নের জবাবটা আমি আরো কয়েক হাজার বছর আগে রেডি রাখছি। কি রাখছি? কয়েক হাজার বছর আগে আমি রেডি রেখেছি। আপনি জবাবটা দেওয়ার জন্য একটু অপেক্ষা করেন, আমি জিব্রাইল পাঠাই। জিব্রাইলের লৌহে মাহফুজ থেকে তুমি আয়াতগুলো নিয়ে যাও, সূরা জিলজালের আয়াতগুলো আমার বন্ধু নবী যেন পাঠ করে শোনায়া দেয়। জিব্রাইল আসলেন আয়াত নিয়ে, আমার নবী পাঠ করে শোনায়া দিলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার নবী বলেন, তোমরা প্রশ্ন করেছো কিয়ামত কখন হবে, আমি রাসূলের কাছ থেকে উত্তর নেও। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিন কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপবে, থামবে না যেদিন, কিয়ামত হবে সেদিন। জমিনটা কাঁপতে থাকবে। এখনো তো মাঝে মধ্যে ভূমিকম্প হয় না? 3-4 সেকেন্ড পরে ভূমিকম্প থাইমা যায়, কিন্তু কিয়ামতের আগে যে ভূমিকম্পটা হবে সেটা থামবে। কাঁপতে কাঁপতে কাঁপনের ধরনটা কেমন হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচের স্বর্ণগুলো মাটির উপরে উঠে যাবে, মাটি ফেটে। কোটি কোটি টাকা দামের ডায়মন্ড, হীরা গুলো উঠে যাবে মাটির উপরে। স্বর্ণের নিচে, এই মাটির নিচে স্বর্ণ, হীরা, মণি, মুক্তা এগুলো আছে না নাই? নাকি এগুলা কাজির কলা কারো গাছে ধরে? মাটির নিচে মাটি তার বুঝাদার করে দিবে, অর্থাৎ নিচে যত সম্পদ আছে সব উঠে যাবে, সমস্ত সম্পদগুলো উঠে যাবে। আম গাছে জাকুনি দিলে পায়ের নিচে যেমন ভাবে আম পড়ে, জাম গাছের নিচে জাকুনি দিলে যেমন ভাবে পায়ের নিচে জাম পড়ে, বড়ই গাছে জাকুনি দিলে পায়ের নিচে যেমন বড়ই পড়ে, মানুষের পায়ের নিচে স্বর্ণ, হীরা, মণি, মুক্তা এগুলা গড়াগড়ি করবে। আপনারা অনেকে ভাবতে পারেন, হুজুর এই দিনটা কবে আইব, তাড়াতাড়ি কোন, বস্তা কয়টা রেডি রাখতাম, তাড়াতাড়ি কোন। ফুলাডারে বিয়া করাইতে পারি না, 22 ক্যারেট স্বর্ণের দাম বাইরা গেছে 1,06,000। ঠিক না? ও ভাই, বস্তারি রাখা লাগবে না, মানুষের পায়ের নিচে স্বর্ণগুলি গড়াগড়ি করবে, হীরার টুকরাগুলো গড়াগড়ি করবে, কিন্তু একটা হীরার টুকরার মধ্যে, একটা স্বর্ণের টুকরার মধ্যে একটা মানুষ নিচে হাতটা বাড়ায়া একটা স্বর্ণ, একটা হীরার মধ্যে কেউ হাত দিবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার ওয়াজটাকে কল্পনা মনে করবেন না, কাল্পনিক ওয়াজ মনে করবেন না। যেই কথাগুলো বলতেছি বাস্তবে একদিন এগুলা বাস্তবায়ন হবে, ঠিক কিনা? জমিনটা কাঁপতে কাঁপতে এক সময় আসমান বানতে থাকবে। আল্লাহু আকবার। আসমানগুলো ভেঙ্গে ভেঙ্গে মানুষের উপরে পড়বে, ঘর বাড়িগুলো তছনছ হয়ে যাবে। 7 আসমান এক সময় ভেঙ্গে পড়ে যাবে।
কাজির কলা থেকে যদি সূর্যের দিকে তাকাই সূর্যটারে মনে হয় কাজির কলা আব্দুল্লাহপুর বাজারের 10 টাকা দামের ফোয়ারাটার সমান। না রে ভাই না, সূর্যটা কত বড় জানেননি? আমরা যেই পৃথিবীতে বসবাস করতেছি এই রকম 13 লক্ষ পৃথিবী ঢুকায়া রাখা যাইব একটা সূর্যের ভিতরে। কোন সূর্যটা কত বড়? 13 লাখ পৃথিবীর সমান। এই সূর্যটা তছনছ হয়ে যাবে, ভেঙে পড়ে যাবে, আকাশের বড় বড় তারকাগুলি ভেঙে পড়ে যাবে, সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। আমার আল্লাহ বলবে, আর কি কেউ বেঁচে আছেন রে আজরাইল? আজরাইল বলবে, আল্লাহ তোমার সৃষ্টি জগতের মধ্যে আর কেউ বেঁচে নাই, তুমি স্রষ্টা আছো, আর তোমার সৃষ্টি হিসাবে একমাত্র আমি আজরাইল বেঁচে আছি। আমার আল্লাহ বলবে, আজরাইল তাহলে তুমিও তোমার জানটা এবারে দিয়ে দাও। শেষ পর্যন্ত আজরাইল তার নিজের জানটা দিয়ে দিবে। আর কেউ আসেনি, একমাত্র আছেন যিনি, তিনি কে? আওয়াজটা একটু বড় করে বলেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমার আল্লাহ থাকবেন। সাহাবীরা প্রশ্ন করেছে, বাইহাকি শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ সমস্ত সৃষ্টি মারা যাওয়ার পরে আমার আল্লাহ কি করবেন? আমার নবী বলেন, আল্লাহ তাআলা বৃষ্টি দিতে থাকবেন। পৃথিবী তো ভাঙ্গা সুরমার হয়ে গেছে, আল্লাহ তাআলা বৃষ্টি দিতে থাকবেন একটানা 40,000 বছর। কয় হাজার? 3 দিনের বৃষ্টি তো ফানি লাগিয়া যায়, 40,000 বছর আমার আল্লাহ একটানা বৃষ্টি দিবেন। সাহাবীরা আবার প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ 40,000 বছর আমার আল্লাহ বৃষ্টি দেওয়ার পরে কি করবেন? তখন আমার নবী বলে, 40,000 বছর বৃষ্টি দেওয়ার পরে আমার আল্লাহ থামাবেন। থামানোর পরে আপনি আমি এখন যেই রকম আছি, যেই চেহারার মানুষটা, আমাদেরকে আমার আল্লাহ সকল মানুষকে একসাথে আবার নতুন করে সৃষ্টি করবে। পারবেন নি আল্লাহ? সবাই দি কয় না, আরো জোরে সবাই কর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হইতেছে আপনারা? পিসা হুজুর অনুমতি দিছে করার, আপনারাও অনুমতি দিলে করি। সম্মানিত ভাই বাবারা আমার আল্লাহ আবার আমাদেরকে নতুন করে সৃষ্টি করবেন। সৃষ্টি হওয়ার পরে দেখবো গাছ বিড়ি কাজির কলা বলতে কিছু চিনা জানা কিছুই নাই, খালি তামা আর তামা, জমিনটা তামা, বুঝে ফেলবো আমরা। আর দুনিয়াতে নাই, আমরা হাসরের মাঠে চলে আসছি। কোথায় আসছি? হাসরের মাঠে। ভাইয়েরা আমার, অন্তরে কান লাগান, দিলটা নরম করে দেন। জীবনে তো যা কিছু করছি না কেন, এখন যেই ঘটনাগুলো বলবো আমরা একদিন এগুলোর সম্মুখীন হতে হবে। আমি হাদিস থেকে যা পাইছি আপনাদেরকে অগ্রিম মেসেজ দিতেছি। মানুষগুলা উঠবে, উঠার পরেই দেখবে 13 লক্ষ গুণ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা আমার আল্লাহ আবার সেটিং করবেন। এখন আছে কাজির কলা থেকে সূর্যটা আছে 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যটা 9,30,00,000 মাইল উপর থেকে যদি তাপ দেয়, চৈত্র মাসে আপনি রাস্তার মধ্যে দাঁড়ায়া দেখেন কেমন লাগে। এই সূর্য কোটি কোটি মাইল উপর থেকে যদি এত তাপ দিতে পারে, ওই সূর্যটা কাল হাসরের ময়দানে চলে আসবে মানুষের আদাত উপরে। এই সূর্যের তাপে কি হবে? আমার নবী বলেন,
মানুষের মাথার মগজগুলো গলে 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 বে বে নাকের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে, চোখের পানির সাথে বাহির হয়ে যাবে, কানের ছিদ্র দিয়া বাহির হয়ে যাবে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মানুষগুলো শুধু দৌড়তে থাকবে আর বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও, জাহান্নামে মনে এত শাস্তি নাই, তারপরেও সূর্যের নিচ থেকে আমাদেরকে রক্ষা করো। সেদিন আমার আল্লাহ কাহার, আমার আল্লাহ কাহারও আর্তনাদ, কাহারও চিৎকার শুনবে না। আপনারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো দেখছি মানুষের মাথায় আঘাত লাগলে, মগজে সামান্য ব্যথা পাইলে মানুষটা বাঁচে না, মরে যায়। সেদিন সূর্যের তাপে গায়ের চামড়াগুলো গলে গলে, গোশতগুলো চর্বির আকারে গলে গলে পড়বে, আমার আল্লাহ নতুন করে আবার দিবে, আবার গলে গলে পড়বে। বলতে পারেন মাথার মগজ গলে গলে পড়লে মানুষটা বাঁচবে কিভাবে? হ্যাঁ, দুনিয়াতে মানুষকে শাস্তি দিলেই, অতিরিক্ত শাস্তি দিলে মানুষটা মারা যায়, কিন্তু হাসরের মাঠে যে শাস্তি দেওয়া হবে মানুষের কিন্তু সেদিন আর মরণ হবে। আল্লাহ কোরআনে বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আমার আল্লাহ নতুন করে কাউকে সৃষ্টি করবেন না, কাউকে মৃত্যু দিবেন না। মানুষগুলো দৌড়তে 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 কাহারো গলা পানি হয়ে যাবে, কাহারো হাঁটু পানি হয়ে যাবে, কাহারো গামে সাঁতার পানি হয়ে যাবে, মানুষ শুধু চিৎকার করবে। হঠাৎ করে দেখবে, ওই হাসরের মাঠের কথা বলতেছি, কেমন হাসরের মাঠ, হঠাৎ করে দেখবে জন্মদাতা পিতা দৌড়তেছে, সন্তান গিয়ে সামনে দাঁড়াবে, বাবা গো, ও মা, কোনদিন তুমি ভালো জামা পরো নাই রে বাবা দুনিয়ায়, কোনদিন ভালো একটা লুঙ্গি পরো নাই, তোমার লুঙ্গিটা ফারাসিরা ছিল, তুমি পড়তে চাইছো, কিনতে চাইছো, এমন সময় আমি তোমার কাছ থেকে পকেট খরচের টাকা চাইছি, তুমি দিয়ে দিছো। তুমি নিজে ভালো পোশাক পরো নাই, কিন্তু মোটরসাইকেল চাইলে মোটরসাইকেল দিয়ে দিছো। ওগো আদরের আব্বা, সন্তানের তো সব আশা পূরণ করছো রে আব্বা, আজকে দেখো সন্তানের মাথার মগজগুলো গলে গলে পড়তেছে, অপূরণ হয়ে যায়, আমার আল্লাহ আবার মগজ দান করে। এভাবে শাস্তি চলবে। আব্বা গো, মেহেরবানি করে সন্তান হিসাবে আমাকে একটু আশ্রয় দাও। সেদিন বাবা বলবে কি জানেননি? তুমি কে, তুমি কে, তুমি কে? তোমারে তো আমি চিনি না, আমার দুনিয়াতে কোনো সন্তানাদি ছিল না, আমাকে ডিস্টার্ব করিও না, সরে যাও, সরে যাও, দুনিয়াতে আমার কোনো সন্তানাদি ছিল না। বাবা ফিরাইয়া দিবে। নিরুপায় হয়ে আপনি আমি আবার দৌড়া লাগবে। দৌড়তে 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 হঠাৎ করে দেখবো দুঃখিনী মা, দুঃখিনী মায়ের কাছে যাবে সন্তান। এই পৃথিবীতে যত ভালোবাসায় আছে রে ভাই, মায়ের ভালোবাসার সাথে কোনো তুলনা নাই, মায়ের ভালোবাসার সাথে কোনো তুলনা নাই। গিয়ে ডাক দিয়া বলবে দুঃখিনী মা গো, প্রাণের মা, এই পৃথিবীতে তো তোমার ভালোবাসার সাথে কাহারও ভালোবাসার তুলনা চলতো না গো মা। তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে নিয়েছ, কোনদিন ভালোভাবে খাইতে পারো নাই, ভালোভাবে বিশ্রাম নিতে পারো নাই, এত আদরের সন্তান ছিলাম মা গো। আমাকে জীবন দিয়ে আমাকে পৃথিবীতে তুমি আনতে সিজার করেছো গো মা, এত কষ্ট করেছো মা, প্রাণের মা গো। সন্তান আজকে বড় বিপদে পড়ে গেছি গো মা, একটু আশ্রয় দাও। এই সময় মা বলবে তুমি কে রে? আহ, কেমন একটা সময়। মা বলবে তুমি কে? দুনিয়াতে আমার কোনো সন্তানাদি ছিল না, দুনিয়াতে আমার কোনো সন্তানাদি ছিল না, আমাকে ডিস্টার্ব করিও না, চলে যাও আমার এখান থেকে, আমি আমার নিজের নিয়ে ব্যস্ত। স্ত্রীর কাছে গেলে স্বামীকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীর কাছে গেলে স্বামী অস্বীকার করবে, সন্তান মায়ের কাছে গেলে মায়ে অস্বীকার করবে, সন্তান বাবার কাছে গেলে
বাবা অস্বীকার করবে। যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, সেই কঠিন মুসিবতের দিনে একজনই হলো আপনার আমার প্রিয়, যিনি আপনার নবী, আমার নবী, দয়ার নবী মুস্তাফা। একটা মুহূর্তের জন্য উম্মতকে ভুলে যাবে না। ইয়া আল্লাহু আকবার, আল্লাহ নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইয়া নবীজি জগত জালা কামলি ওয়ালা তোমারি নাম বলেন ইয়া নবীজি। ইজাত উঙ্গান্না জিমান্না আওয়াজ কইরা নবীর প্রেম অর্জন করা যাবে। আমি একলা চিল্লাই, আপনারা বইয়া রইছেন, বুঝছি নির্বাচন আইতাছে মনের সামনে। নিয়ে গেছে গা উপজেলাটা আইতাছে না আবার, পিঠার লাগি বুঝছি গরম চা 2 কাপ চাল লাগি আমরা গলাটারে দাঁড় করে রাখতেছি। আরে আমার নবীর জন্য দিব, গলার পাওয়ার আল্লাহ দিছে নবীর উসিলা, ঠিক কিনা বলেন? নবীর গান গাইবা বলেন ইয়া নবীজি জগত জালা কামলি ওয়ালা তোমারি নাম। ইয়া জগত জালা কামলি ওয়ালা তোমারি, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মোহাব্বতের সুরে একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ। জায়েজ আছে নি ডাক দি দিছো? আমাদের দেশে যে সমস্ত মাওলানা সাহেবরা কই ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নাই, মানে আমি বলবো ওনাদের লেখাপড়ার একটু অভাব আছে, একটু লেখাপড়া কইরেন। ইয়া রাসূলুল্লাহ কে বলছে জানেননি? দেওবন্দের সকল আলেমদের উস্তাদ, ওনার নাম হলো আজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব। ওনার একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো হাফতে মাসালা, এটার মূল নাম হলো কুল্লিয়াতে এমদাদিয়া। এটার মধ্যে যে দেওবন্দের সকল আলেমদের পীর এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দিছে। কয় উনি কয় মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শাফাআত কিজিলিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। উনি কয় রাসূলুল্লাহ আপনার শাফাআত আমার জন্য ওয়াজিব করে দিন। সুবহানাল্লাহ। আবার কিছু মৌলবী আছে কয় ইয়া নবী সালাম আলাইকা পৃথিবীর কোনো কিতাব নাই। এই তো কর্তিকা বাইরে কষ্ট হইতেছে আপনাদের? আমার কথার পিছনে দলিল আছে কিনা সেটা দেখবেন। কি বলছি, আমার কথার পিছনে দলিল আছে কিনা, যদি দলিল থাকে গ্রহণ করবেন, আর যদি ভুল বলে থাকে আমাকে স্টেজে শুধরাইয়া দিবেন। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, আমরা লেখাপড়া করে স্টেজে বসি। এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব, উনার আরেকটা কিতাবের নাম মুনাজাতে মাকবুল। যারা আজকে আমাদেরকে তহমত দেয় কয় ইয়া নবী সালাম আলাইকা, এটা গ্রামারটিক্যাল ভুল, এটা গ্রামারটিক্যাল ভাবে এটা কি ভুল। ইয়া নবী সালাম আলাইকা পৃথিবীর কোনো কিতাবও নাই। আরে আছে, আছে, দেওবন্দের কিতাবে আছে। মারহাবা কর। কিতাবের নাম হলো মুনাজাতে মাকবুল। মুনাজাতে মাকবুলের 233 পৃষ্ঠার মধ্যে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ তিনি বলতেছেন আপকে ফিরকাতে নে মারা ইয়া নবী। ভাই শুনিয়া নবী কইদা চায় আর কইদা করে। আমি কারফাতে ওয়াজ করতেছি ভাই, আমি কবরস্থানও নাই তো, ওয়াজে আছি তো। কি বলে आपके फिरकाते ने मारा या नबी, दिल हुआ गम से दर पारा या नबी। उनी मुनाजाते माकबुलेर मध्य 14 বার লিখছে এবং ইয়া নবী বললে আমার নবীরে ডাক দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আহা সুটটা যেতে পারতেন না? আমাদের কাছে সবকিছু প্রমাণ আছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, মানুষগুলো এইটা আমি বলবো না। আদম নবীর কাছে যাবে, তিনি সুপারিশ করব?
ফিরাইয়া দিবে। কইব লাশ তোলা আমার পক্ষে সম্ভব না। আসবো নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও বলবে লাশ তোলা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলে তিনিও বলে লাশ তোলা সম্ভব না। মুসা আলাইহিস সালামের কাছে বললে তিনিও বলে লাশ তোলা, তোমাদেরকে সুপারিশ করা সম্ভব না। কেন সম্ভব না? কয় আল্লাহ আজকে রহমান নয়, আল্লাহ আজকে রহিম নয়, আল্লাহ হলেন কাহ্হার। আমার আল্লাহর কাহ্হারিয়াতের সামনে সবাই তরতর করে কাঁপবে। কেউ আল্লাহকে ডাক দেয় না, কয় আল্লাহকে ডাক দেওয়া যাবে না। সবাই ভয় পায়, ভয়ে তরতর করে কাঁপে। এমত অবস্থায় আসবে সবার পরে ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে যখন আসবে তিনিও বলবে লাস্তুলাহা, তোমাদেরকে সুপারিশ করায় আমার পক্ষে সম্ভব না। তবে তোমরা যেহেতু এসেছো, তোমাদেরকে আমি এমন একটা জায়গার সন্ধান দেখায়া দেব রে, যেখানে গেলে তোমাদেরকে লাস্তুলাহা বলবে না, ফিরাইয়া দিবে না। সেখানে গেলে তোমাদের একটা ফয়সালা হয়ে যাবে। ওই যে দেখা যায় মাকামে মাহমুদের গুড়ায় আখিরি নবী কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা নবী মাকামে মাহমুদের গুড়ায় সিজদায় পড়ে আছে। ওই নবীর কাছে চলে যাও, সেখানে গেলে তোমাদের নাজাতের একটা ব্যবস্থা হইয়া যাবে। কি পাওয়া যায়, কি পাওয়া না যায় আমার নবীর দরবারে, বলুন কি পাওয়া যায়, কি পাওয়া না যায় আমার নবীর দরবারে। তাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি, তাকে যদি ভক্তি পাবে তুমি মুক্তি আমার নবীর দরবারে। কথা কোন দেখে না? নিয়ত যদি তোমার থাকে পরিষ্কার, পাবে তুমি নিয়ামত, রহমত পাবে আল্লাহর, রহমত পাবে আল্লাহর। নিয়ত যদি তোমার থাকে পরিষ্কার, পাবে তুমি নিয়ামত, রহমত পাবে আল্লাহর, রহমত পাবে আল্লাহর। আমার নবীর দয়া হলে ইহকাল পরকালে, আমার নবীর দয়া হলে ইহকাল পরকালে পার হইবে তুমি বিজলির আকারে। কি পাওয়া যায়, কি পাওয়া না যায় আমার নবীর দরবারে। আমার নবী বললেন উম্মতের দল আসতে কেন এত লেট করলাম? আরো আগে যদি আসতা সূর্যের আলোতে তোমাদের পড়তে হতো না সূর্যের তাপে। বলে ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ তো এত ছোট না যে সহজে আপনাকে খুঁজে পাইব গো নবী। আমার নবীকে খুঁজে পাইতে 50,000 বছর লাগবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে একের পর এক অনেক নবীর কাছে গেলাম, কেউ আল্লাহকে ডাক দেয় না। কেন দেয় না? কয় আল্লাহ বলে কাহার। নবী আপনি হলেন আমাদের শেষ ঠিকানা, দয়া করে নবী গো আপনি ফিরাইয়া দিলে যাওয়ার কোনো জায়গা নাই। আমার নবী কই কেন ফিরাইয়া যাওয়ার জায়গা না, এটা মুস্তাফার দরবার, ঠিক কি না? এটা নবী মুস্তাফার দরবার। অন্যান্য নবী কোন আল্লাহকে ডাক দেয় না, ভয় পায়। আমি রাসূলকে ডাক, আমি নবী, আমি রাসূল আমার আল্লাহকে ডাক দিব না, স্বয়ং আল্লাহ আমি রাসূলকে ডাক দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। এটা আমার নবীর পজিশন, এটা আশিকে রাসূলরা পায়, এটা আশিকে রাসূলরা বুঝে। আজকাল আমাদের সমাজে কিছু বেয়াদবের দল, তারা বুঝে না। এ আল্লাহ কি কইরা রে হেডে। দেখেন হাদিস থেকে কথা বলছি। আমার নবী পরে যাবেন সিজদা, বুখারী শরীফের কিতাবুশ শাফাআত। আমার নবী পরে যাবেন সিজদায়, যেই মাত্র সিজদায় পড়বেন আমার আল্লাহর কাহার থাকবে না। আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা হাবিবি, আপনি কেন সিজদায় পড়লেন? আপনি সিজদায় পড়ার সাথে সাথে আমি আর কাহার থাকতে পারি নাই, আমি রাগ করে থাকতে পারি নাই, আমি গুসা ভাঙ্গা আমি রহিম হয়ে গেলাম। আমার নবী বলবেন আল্লাহ
আমার নবী সেজদা বলবে, আল্লাহ বলবেন কি ইরফা রাসাক, আপনি মাথা মুবারক উঠান, সালতুতা, আপনি সেজদায় পড়ছেন কেন? আপনি এখানে হাসর তো আপনাকে সেজদায় পড়ে কাদার জন্য বানাই নাই হাবিব, আপনার শান বুঝানোর জন্যই হাসরের মাঠ। আপনি আমার কাছে সালতুতা, আরে আপনি আমার কাছে কি চাইবেন চান, আমি না দিলেন না সেজদায় পড়বেন, আপনি তো এখন পর্যন্ত কিছু চান নাই। সালতুতা, কি চাইবেন চান। ওয়াশফা, আপনি সুপারিশ করতে চান। তুশাফা, অনুমতি দিলাম, যাকে পছন্দ লাগে জান্নাতে ঢুকায়া দেন, জিজ্ঞেস করব না কেন ঢুকাইলে। আল্লাহ, এটা আমার তো ঠিক আছে, এটা আমার নবীর পজিশন। আমার নবী বলবে আল্লাহ বিচারের জন্য না, আমি জান্নাতে সুপারিশ করার জন্য সেজদা দেই নাই, আমি সেজদা দিছি বিচার কার্য শুরু করেন মেহেরবানি করে। হাবিব আপনি বলছেন দেরি করব না, 1 মিনিটের ভিতরে বিচার শুরু। আমার আল্লাহ বিচার শুরু করে দিবেন। হাসরের মাঠে যত মানুষ হবে, আমি সংক্ষেপেই বলে ফেলি, পেশা বুজুর্গ আছেন, আপনাদের বাকি অঞ্চলের মানুষ বেশি জাগ্রত থাকতেও পারেন না আমি জানি। এই এখন আসুন, আমার হাসরের মাঠে যত মানুষ, সব মানুষ কি একরকম? ভালো খারাপ মিলাই এই তো আছে, আল্লাহর ওলিরা সহ সবাই তো আছে। এখন এক বেলাবর থেকে নরসিংদী থেকে আপনাদের দেশের এক তরকারি বিক্রেতা ট্রাক দিয়ে বইরা তরকারি আনছে, টমেটো আনছে, আনার পরে দেখবেন এক ট্রাক থেকে নেডারে সাইজ করে, যেটা একটু আদা ফাঁকা এটা একটা মধ্যে, যেটা একটু সেচ্ছা মেচ্ছা গেছে গা এটা একটা, 3-4টা কোয়ালিটি করে, ঠিক কিনা? এখন হাসরের মাঠে তো সব ইচ্ছা গেছে গা, এখন কোয়ালিটি করার তো দরকার। হাসরের মাঠে সাইজ করা হবে, মানুষকে ভাগ করা হবে, যত মানুষ সবাইকে ভাগ করা হবে 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। 1 ভাগ মানুষ যারা ফার্স্ট ক্লাস, 1 ভাগ মানুষের কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। আবার আরেক ভাগ মানুষ আছে এরারও কোনো হিসাব নেওয়া হবে না, ইতান্তের এই হিসাব না নিয়ে জাহান্নামে পাঠাইব, নাউজুবিল্লাহ। আরেক ভাগ মানুষ হিসাব নিব, কিন্তু হিসাব সহজ করে নিবে, সুবহানাল্লাহ। হিসাব কি করে নিবে? সহজ করে নিবে। আরেক ভাগ মানুষ হিসাব নিবে খুব কঠিন করে। বলেন তো কয় প্রকারের কথা বললাম? 4 প্রকার। 1 ভাগ বিনা হিসাবে জান্নাতি, বলেন 1 ভাগ বিনা হিসাবে জান্নাতি, 2 ভাগ বিনা হিসাবে জাহান্নামী, 3 নাম্বার হিসাব হবে সহজ, বলেন হিসাব হবে সহজ, 4 নাম্বার হিসাব হবে কঠিন। আমি হয়তো 4 প্রকারের ব্যাখ্যা দিতে পারবো না মনে হয়, কিন্তু আপনি যদি আমার এই কথাগুলো শুনেন, আপনি 4 প্রকারের কোন দলে থাকবেন এখান থেকে আপনি নিজে জান্নাত যাইতে পারবেন, বিবেচনা করে যেতে পারবেন। জানার ইচ্ছা আছে? আছে, বলবো সংক্ষেপ করে একটু বলে ফেলে। 1 ভাগ বিনা হিসেবে জান্নাতি তারা কারা? আমার নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, আমি কথার মতোই বলি যাতে লেট না হয়। আমার নবী বলেন, সাহাবীরা, আমি রাসূলের ইজ্জতে, আমি রাসূলের মহব্বতে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আমার উম্মতের 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিবে। কয় হাজার বিনা হিসাবে জান্নাতি? এখন 70,000 এর ভিতরে দেখি আপনি আমি আসিনি, পারবেন না ইনশাআল্লাহ? 2-4 জন ইনশাআল্লাহ কইছে, বাহিরা কেমনে হইতাম, নামাজ পড়তে পারি না ঠিক মতো, ইনশাআল্লাহ কেমনে কইতাম, একটা ব্যাপার সেবার আছে না, কি কোন দেখি আর 2-4 জন নি বাইরে ইনশাআল্লাহর পার্টি, মানে ইনশাআল্লাহ তো কোশ্চেনটি হলো 70,000 বিনা হিসাবে জান্নাতি থাকলে আপনি কেমনে এটার ভিতরে থাকবেন? নবীর সাহাবী তো 1,25,000, সাহাবী কত? 100 লক্ষ না, 1,25,000 না? তারপরে নবীর সাহাবীরা তো বিনা হিসাবে জান্নাতি কিনা? এখন সংখ্যা 70,000। এখন কেউ গেলিগা কিন্তু মাইজগাঙ্গ সৈরবাঙ্গ, ভালো করে আমার কথাটা বুঝেন। নবীর সাহাবীর সংখ্যা হলো 1,25,000, নবী কো বিনা হিসাবে যাইবো 70,000। এই মজলিসের ভিতরে সবাই আলহামদুলিল্লাহ কইছে। আমার নবী যখন বলেছেন, একজন সাহাবী ছিল খুব গরম, যার নাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি লাভ দিতে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ইনশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ কইছি না, আমার আপত্তি আছে। আমার নবী কয়, জানি ওমর, আপত্তি আর কেউ না থাকলে তোমারই থাকবো, তোমার আপত্তি দেখি। আমার আপত্তি হলো, আল্লাহ যখন কইছিল 70,000 বিনা হিসাবে জান্নাতি দিব, আপনি অত কমে মানসুন করে, আপনি মুরসা দিলে তো আল্লাহ বাড়াইলো সংখ্যা। কি কর, আল্লাহ মুরসাল দিলি তো সংখ্যা বাড়াইলো। এখন আমি উমরও তো টেনশন আইছি, আমরা সাহাবীও তো 1,25,000, এরপরে গাউসে পাক রইছেন, খাজা গরিবে নামাজ রইছেন, আমার কথা কয় না, আমার গাউসে পাক, আমার খাজা গরিবে নামাজ, তারপরে ইমাম আযম আবু হানিফা, বাবা শাহজালাল, শাহপরান, শাহ সুলাইমান ফাতেকাজি, এরা রইছে না? এরা কি মেহনত করছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার লাগি?
এখন 70 কেমনে হয় লাগে আমি উমরের বুঝে পড়ছে না আমি কইছি না আমার নবী কো উমর জানি আপত্তিটা তুমি করবা উমর রে শোনো তাহলে আল্লাহ যখন আমারে 70,000 বিনা হিসাবে জান্নাতে দিবে বলছে আমি রাসূল মানছি না আমি রাসূল মানি নাই উমর এবার একটু খুশি হইছে কয় রাসূলুল্লাহ তাহলে আমার এখন মনটা পড়ছে তাহলে কি নবী কয় যে আল্লাহ যখন বলছিল বিনা হিসাবে 70,000 জান্নাতে যাবে আমি রাসূল কি হই নাই মানি নাই আল্লাহ কয় হাবিব 70,000 এর আপনি মানবেন না আমি আল্লাহ জানি দেখো কমায় কইছেন কেন আপনি চাইলে কেরে জানি ভালো লাগে জোরে কর না আপনি চাইলে কেন জানি আমার ভালো লাগে চাইলে ভালো লাগে মেরাজের হুজুরিতে নামাজ কয়ত দিছিল আমরা যে 50 করতাম না 50 তো আল্লাহ জানে না কেন লাগি দিছে 50 বাড়াই দিছি বন্ধু তো আইলে উম্মতের ফেমেট টানে যাইবুগা কিন্তু আমি যে আনছি দাওয়াত দিয়া কেন লাগি জানি মানে গেলিগা খারাপ লাগে এর লাগি আমি 50 রাকাত দিয়া 50 ওয়াক্ত দিয়া মুসা নবীর ষষ্ঠ আকাশে কারা করে দইছি কইছি বন্ধুরে আমার দ্বারে ফাড়ায়ও কমায় দিমুনে কমানির উসিলা বারবার আইবনে আমার ভালো লাগবনে প্রথমবার যখন কইছিল এক বেলা 40 ওয়াক্ত কমাই থাকতো না ফাস্ট করে কমাই দিছে কো মুসা আবার ফাড়াইছ কেন লাগি জানি ভালো লাগে এটা প্রেমের খেলা সুবহানাল্লাহ এইবারে এখন হাবিব আপনি 70,000 এ হবে না কয় না হবে কেমনে আমার সাহাবী তো 1,25,000 এরপরে কত প্রেমিক উম্মত ফইরা রইছে ঠিক কি না অষ্টগ্রাম দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার মতো তারপরে আরো আল্লাহর ওলি যারা রইছে এরা রাতের পর রাত না ঘুমায়া তাহাজ্জুদ পড়ে রাত কাটায় এরাও তো বিনা হিসাবে যাওয়ার দরকার এখন আল্লাহ বলবে তাহলে কত দিলে খুশি বিনা হিসাবে আর বাকফারের দলে কোন নবী বলে সুপারিশ করতে পারতো না আর এদেরকে মৌলানা বলা হারাম কথা বলেন ঠিক না এদের সাথে সম্পর্ক নাই আমার নবীর শত্রুর সাথে সম্পর্ক নাই আমার বাবার শত্রুর সাথে যদি আমি সম্পর্ক না রাখি যে আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি করে যে নবীর আব্বা আম্মাকে জাহান্নামে বলে যে নবীকে মাটির তৈরি বলে যেই নবীকে মৃত নবী বলে যেই নবী সুপারিশ করতে পারবে না বলে এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কি না নবীর দুশমনের সাথে আপোষ নাই আমার নবী কয় সুপারিশ করতে পারতো না আল্লাহ কইতাছে কতলা দিতাম বিনা হিসাবে জান্নাতে আপনি কই না এখন নিজে কইলেন আমি তো 70 দিছি এখন আপনি 70 না হইলে কত দিলে খুশি আপনি নিজে সংখ্যা বয়ে দিন আমি বলতাম না আমার নবী তো কেমন ইনসাফের নবী আপনি 70 দিবেন কয় যে 70 দিছি 70ই থাক 70 সংখ্যা আমি বাড়াইতাম না তবে আমি একটু 70 এর সাথে একটু লাগাই দিতাম চাই কি লাগাই দিতে চাই কয় যেই 70,000 আপনি বিনা হিসাবে জান্নাতে দিবেন এই 70,000 যে বালা জান্নাতে যায় এক একজনের টান দিয়া যেন আরো 70,000 করে লইয়া যাইতে পারে সেই ক্ষমতা দিবেন আল্লাহ কয় হাবিব রাজি হয়ে গেল এখন ক্যালকুলেটর ধরবো না ফাটবো হ্যাঁ এখন আশা টাশা করা যায়নি বিনা হিসাবে ও ইনশাআল্লাহ একটু ইয়াদা বাড়ছে নাম্বার 2 কথা কইছিলাম নাম্বার 2 বিনা হিসাবে জাহান্নামী বিনা হিসাবে জাহান্নামী কারা দিব যারা নাস্তিক মুরতাদ যারা এই দেশের মধ্যে আজান বন্ধ করে দিতে চায় মাদ্রাসা বন্ধ করে দিতে চায় কত কিছু করতেছে না ইসলামের বিরোধিতা যারা করতেছে নাস্তিক যারা আল্লাহকে মানে না কো দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ এদেরকে দৌড়ায় কইবো ওই টাকলা টুকলু যে তাসো ওয়াংশান সুচি মুংসি তসলিমা নাসরিন মার্কা আছে না ইতানদের কইবো সুজা এইদিকে দৌড় দে একবারে জাহান্নামে দৌড় দে তোরা কোনো হিসাব নাই ঈমান থাকলে না হিসাব হইতো দৌড় দে কইবো আল্লাহ maaf করে দাও জানি কই বেকটা পারি দিমু আবার সাস আমারে আল্লাহ কই দুনিয়াতে কইছস আল্লাহ নাই এখন আবার আমার কাছে দৌড় দে এগুলার বিনা হিসাবে জাহান্নামে ফাটাই দিবে নাম্বার 3 আমি খুব সংক্ষেপে 5 মিনিট শেষ করছি নাম্বার 3 হিসাব হবে সহজ ওই 3 এর ভিতরে আপনি আমি টাকার সম্ভাবনা খুব বেশি 3 কারা হিসাব হইব সহজ কেমনে সহজ আল্লাহ কইবো এরে ফাল্লা তুডা ফাল্লার মধ্যে উঠটা দেখে একবার নেকিটটা তলে জায়গা আবার গুনাহটা তলে জায়গা কে লাগি জানেনি আজকে আইছে ওয়াজ সুযোগ পাইলে আবার দিব গানো দোষ যায়েন না আল্লাহর রাস্তায় বাবা আপনারে পায়ে হাত দিয়া কই এটা ভালো জিনিস না এটা ভালো জিনিস না বাবা গানের বদলে ওয়াজ করেন এই যে সমস্ত জিনিস শিখতে পারবেন আল্লাহর রাস্তায় বলি বাবা ওয়াজও যদি মন চায় না করাইতে না করায়েন তারপরে এগুলা গান টান এগুলা আপনারা জানি আমি করার না কিন্তু এগুলা করেন না এগুলাতে যায়েন না এগুলো শয়তানের ওয়াসওয়াসা আসে এগুলাতে আল্লাহর কাছে কি জবাব দিব আমরা
আমার নবীদের 1000 বছর আগে যেগুলো সমর্থন করে না আমরা কেন সমর্থন করব নবীর উম্মত হিসেবে? আপনাদের কাছে আল্লাহর রাস্তে বলি এগুলা থেকে বিরত থাকবেন। বলছিলাম হিসাব নেকির পাল্লায় একবার গুনাহটা তলে যায়, একবার নেকিরটা তলে যায়। এখন এই তুই এদিকে আয়, আইছে তোর গুনাহটা তলে যায়, নেকিরটাও তলে যায়, কারবারটা কি? ফেরেশতা কয় এর তো গুনাহটা তলে গেছি একবার, এর কি জাহান্নামে দিয়ে দিব? না, দেওয়াঞ্চিত না, কারণ এ আমার দলের লোক। সুবহানাল্লাহ, এটা আমার দলের, এর দেওয়াঞ্চিত না, দলের লোক হইলে লাভ আছে না নাই? ধরুন বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আওয়ামী লীগের যারা দলীয় লোক এর পাওয়ার কম না বেশি বিরোধী দলের থেকে? এটাই নিয়ম, ঠিক কি না? দলের লোক হইলে শাস্তি হালকা, এটাই নিয়ম। হ্যাঁ, এখন আল্লাহর দলের হইলে আপনার হাসরের ময়দানে শাস্তি কমবো না বাড়বো? কমবো। আল্লাহ কব তুই তো আমার দলের লোক, কখন তো গুনাহ গেছি গা বাইরে, আর নেকি টিকি আসেনি কুস্তা, তুই দেখোস না? এই 1 মিনিট সময় দিলাম, তুই দেখতো কোন নেকি টিকি আর করছস নি? হিটারে বাড়ি করতে নেকির পাল্লাটারে হে সব মুজা খালি দেখে আম চুরি, ডাল চুরি, মরিচ চুরি, সে খালিতে দেখ আল্লাহ একটা তাপড় দিব চুরি দেখবা লাগি সব মুজাইছি, আর কুস্তা দেখছস না? হে কত ও পাইছি ওই মরহুম ফজলু মিয়া এবং মজলু মিয়া সাহেবের, আব্দুর রশিদ সাহেবের স্মরণে কাজীর কলা মাহফিল হইছিল, এখানে গেছিলাম। আল্লাহ ক খালি গেছলেনি সাইডে ফাইডে সাকাইছলে কোন আইসলাম বুঝলাম কো বয়া কিতা করছ? কো বয়া মাঝে মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইছি, কো জয়নাল আব্দিন ফারুকি হুজুর নিয়ে আইছিল, সুবহানাল্লাহ কইতে কইতে মুহিদা সেবরা ছড়াই লিছে। আল্লাহ কয় ও সুবহানাল্লাহ কইছে, তো সুবহানাল্লাহ কইলে তো নেকিটা বাড়ি হইতো না? হে কব কেল লাগি হইতো না, কারণ আপনার নবী তো বলছে যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আসমান জমিন নেকি দিয়ে আল্লাহ ভরায় দেন। আমার এত নেকি গেল কই? আল্লাহ কয় এত নেকি গেল কই? এই তো পাইছি উসিলা নেকি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াব দিয়া নেকির পাল্লাটা ভারী কইরা হিসাবটারে সহজ কইরা জান্নাতে ঢুকাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর দলের লোক কারা? আল্লাহর দলের লোক বলে হুজুর কইছেন যে দলিল আছে না? আল্লাহর আবার দলের লোক কারা? আল্লাহর দলের লোক আছে ওমাইয়া তাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু ফা ইন্না হিজবাল্লাহ, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করে, যারা রাসূলের সাথে বন্ধুত্ব করে, যারা ওলিদের সাথে বন্ধুত্ব করে। ওলি আসেনি? আয়েন আমার দ্বারে আমি কিতাব দেখায় দেই, ওয়াল্লাযিনা আমানু, এখানে ঈমানদারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আল্লাহর ওলিরা যারা বন্ধুত্ব করবে আল্লাহর সাথে, বন্ধুত্ব করবে রাসূলের সাথে, বন্ধুত্ব করবে ওলিদের সাথে। আজকে বলে ওলিরা নাকি হাসরের ময়দানে নিজেই আনফসি করব। ওরে বেটা কুরআন কি বলে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। পারলে আমার কুরআনের আয়াতকে খণ্ডন করে দেখাও। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল হাসরের ময়দানে আল্লাহ মানুষকে তার ইমামের নাম ধরে ডাক দিবে। হে গাউসে পাকের মুরিদারা এদিকে আসো, খাজা গরিবে নওয়াজের মুরিদারা এদিকে আসো, আউলাদিয়া দরবারের মুরিদারা এদিকে আসো। দলে দলে আল্লাহ জান্নাতে ঢুকাবে। কোরআনে দলিল আছে এগুলো। তাহলে বন্ধুত্ব আল্লাহর সাথে, রাসূলের সাথে, ওলিদের সাথে যাদের আছে, আল্লাহ বাইনা হিজবাল্লাহ, এরা আমি আল্লাহর দলের লোক। আল্লাহর দলের লোক হইতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আরেকটা রইছে 1 মিনিট, আরেকটা কি রইছে? হিসাব হবে কি জানো? কঠিন। এরা কেন হিসাব যে হইব কঠিন? এরা হইছে মুসলমানের ঘরে জন্ম নিছে, ঠিক আছে, কিন্তু বছরের পর বছর যায় মসজিদ আয়া দেখে না কিরকম আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, নাম রমজান আলী বলে দিনের বেলা, ওই রমজান মাস 4 বেলা খায় দিন আছে, নাম ইমান আলী, ফসিম কেমদা চিনে না, এরকম আছে না? এইভাবে গেল যদি আবার রমজান আলী, ইমান আলী তাকে বাবা আল্লাহর রাস্তায় আপনারে কইছি না, বোঝানোর জন্য বলছি। মানে আমল এত খারাপ, আল্লাহ কবরে আমল নামা দীক্ষা করবো, অত খারাপ আমল তোর তো হওয়ার কথা ছিল না উম্মতে মুহাম্মদী হইয়া। এই তুই এদিকে, তোর আমল নামা তুই ফইরা দেখ কিতা করছ জীবনে। এ তো দেখবো যা কিছু করছে, চুরি, ডাহাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মানে যা কিছু ভাবের কাজ করছে সব উঠে গেছে। আল্লাহ তোর আমল নামা তুই নিজে পড়, ফইরা সাইরে কব এখন কিতা কইবে, এখন তুই নিজে বিচার কর। এ কব আল্লাহ ই আমল নামা, এটা আমার না। আল্লাহ বাটপারে কয় কি আমার দ্বারে হের বলে না, ওইটা আমার নিতার, আমার নামে আর কি আরেকজনের। আল্লাহ কয় বাটপারির জায়গায় গেল না, এটা তোর আমল নামা। না এটা আমার আমল নামা না। আল্লাহ কবে ফেরেশতারা রে এর সিসি ক্যামেরাটা অন করে দেখা, ভিডিও, এতক্ষণ তো অডিও চলছে, এখন ভিডিও দেখা, হে কিতা কিতা করছে। রাত কেলা দে বউতুয়া জরিনার কাছে গেছি, আছে না কিছু লুচ্চা টাইপের আছে না, বউতুয়া অন্যান্য দৌড়াদৌড়ি করে, এরকম কিছু আছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই যে খারাপ কুকীর্তি যা কিছু করছিল, এখন ভিডিও দেখবো, সিসি ক্যামেরা বুঝেন না আপনারা?
রাত খেলা অন্ধকারীরা আইলে গেলে দেখা যায়নি, ক্যামেরা ধরেনি। এই দুনিয়ার সিসি ক্যামেরা যদি ধরে, আল্লাহর ফেরেশতারা যে এগুলার ভিডিও করতেছে না, ধরা গাইতো না। হে দেখে সাইরা কইবো ওহন তো ভিডিও আকারে দেখাইছি তোর চেহারা, ওহন কিতা কইবে দেখো দেখছি ভিডিও, কিন্তু এটা এডিট করা মনে হয়। এডিট করা কই বাটপাড়ির তো একটা সীমা আছে, বলে এডিট করা বুঝছেন অনেক মুরব্বী বাবারা না অবস্থা পারে, মানে আরেকজনের বডিত কেল্লা লাগাই দিচ্ছে আর কি, কইটা এডিট করা মনে হয়। আল্লাহকে বুঝছি রে আরে আর ইগানো কাম হইতো না, হেরে মুখের মধ্যে তাল। আমার ইয়াসিনে আসছে, সূরা ইয়াসিনে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন তার জবানটা বন্ধ হয়ে যাবে, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও বিরুদ্ধে সাক্ষী দিবে, সবকিছু তার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। এজন্য পরের হক থেকে হেফাজত রাখবেন। গিয়া বাদাম কত কইরা শো করে 8টা-10টা মুহ বইরা দেয়, আঙ্গুর কত কইরা কেজি কইরা গাল ফুলাই লাই এইভাবে খাইয়া, আছে না নাই? আমার ছাত্র জীবনে এক লজিং মাস্টার আছিল, মানে লজিং মাস্টারের কাছে আছিল, এবারে প্রত্যেক সপ্তাহ জুমার দিন মসজিদে যাওয়ার আগে একবার আতরের দোকানে ঢুকতো, কত এই আতরটা দেখি ইডারে নেক সাইডে লাগা গ্যারান্ডা বালা না, এটা দেখি একটু, ওইটা দেখি একটু, আর 10 জাতের লাগাইয়া কই একটা গেরানো পছন্দ হইছে না, আগামী সপ্তাহে আবার আইমো না, বালা কিছু আতর আইন্ন, হে কিন্তু এক সপ্তাহের বুঝ মাইকে লাইছে, আছে না যাই? এগুলা করা যাবে না। বাদাম বুট কত করে শখ হইয়া মুখে ঢুকানো যাবে না। বিক্রেতায় যদি আপনাকে স্বেচ্ছা দেয় সেটা ভিন্ন জিনিস, পরের হক নষ্ট করব না। এজন্য যদি ঈমান আমলের মধ্যে যদি দুর্বলতা থাকে, শুধু নামে মাত্র মুসলমান হলে চলবে না, আমাদের আমলের পরিবর্তন হওয়ার দরকার। আমলের পরিবর্তন হইতে গেলে হক্কানি আল্লাহর ওলির সহবতে তাওয়াক্কুল লাগে, ঠিক কি না বলেন? যারা এখনো পীর ধরেন নাই, হক্কানি পীর ধরবেন। আমি অ্যাডভাইস করতে আসি নাই যে আউলাদিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুরের কাছে বায়াত গ্রহণ করেন। আপনি হুজুরের দরবার শরীফে যাবেন, বিভিন্ন দরবারে গান কত কিছু হয়, নাচানাচি, কিন্তু সেখানে গেলে দেখবেন নামাজের টাইমে নামাজ হচ্ছে, হুজুরে মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, আপনাদের মুরিদানে অনেক ছেলেরা লেখাপড়া করে, সেখান থেকে হাফিজে কোরআন বের হয়। হক্কানি দরবারের যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, আমি নিজে সেখানে 10-11 বছর ধরে আউলাদিয়া দরবারে যাই। আপনারা হক্কানি দরবার দেখে বায়াত গ্রহণ করলে আপনার জীবনের পরিবর্তন আসবে। শেষের হিসাবটা কঠিন করে আল্লাহ তখন দেখবো আমলনামা খুব খারাপ, বাম হাতটারে কলিজার ভিতর দিয়া ধাক্কা দিয়ে ঢুকাইয়া হাসিবনি হিসাবান ইয়াসীরার ব্যাখ্যা আসছে, ডান বাম হাতটারে পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইর কইরা বদ আমল নামাটা দিয়ে বলবে জাহান্নামের মধ্যে চলে যা। আমরা 2 নম্বরেও থাকতে চাই না, বিনা হিসাবে জান্নাতে জাহান্নামে যাইতে চাই না, আমরা হিসাব কঠিন হোক এটাও চাই না, আমরা হয়তো একে থাকতে চাই নইলো 3-এ থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজকের কাজীর কলার মাহফিলকে কবুল করুন, মঞ্জুর করুন। আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আরো আগেই ছেড়ে দেওয়ার কথা ছিল মাইক, কিন্তু অর্ধেক ছাইরা দিয়ে গেলে মানুষে কব হুজুর কি শিয়ানা দেখ, হুজুর গল আগামী বছর আবার আইবার লাগি অর্ধেক তুইয়া যায়, রিজিকে থাকলে তো আশা হইবই, এটা হচ্ছে ভিন্ন বিষয়। আল্লাহ আমাদের আজকের মাহফিল কবুল করুন, সকলের আয়োজনকে কবুল করুন। আজকের মাহফিল উসিলায় মরহুম ফজলু মিয়া, মজনু মিয়া এবং আব্দুর রশিদ সাহেবের রূহে পাকে আল্লাহ আজকের এই মাহফিলের হাদিয়াটুকু আপনি কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ ওনাদের বংশের জিন্দা মুর্দাকে মাফ করুন বলি আমিন।